ছাদ বাগানের শাকসবজি দিয়ে আজকের রান্নাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ, সবগুলো রান্না আজ খুবই মজা হয়েছিল এবং মজা করে খেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি এখনকার যে পরিস্থিতি অনেকেই ভালো নেই, খুবই কষ্টের দিন কাটাচ্ছে অনেক মা এবং বোনেরা। বিকেলবেলায় ছাদ বাগানে চলে আসলাম। এই ভিডিওটা আরও কয়েকদিন আগে করা ছিল, যখন কারফিউ চলে সেই সময়ের ভিডিওগুলো করা। অনেক ভিডিও জমে আছে যেগুলো আপলোড করা হয়নি। ছাদ বাগান থেকে অনেকগুলো থানকুনির পাতা নিয়ে গেলাম, আর কুমড়ো শাক হয়েছিল কিছু, সেগুলো কেটে নিয়ে গেলাম। বাচ্চাদের বিকেলের নাস্তার জন্য নুডলস রান্না করে দিলাম। কাঁচামরিচ একবারেই শেষ হয়ে গিয়েছিল, যেহেতু কারফিউ চলছে এজন্য আর বাইরে পাঠালাম না। শুকনো মরিচ দিয়েই আমি নুডলসটা রান্না করে নিলাম। আর হচ্ছে আমার ছেলে আলুর জন্য আলু ভাজি করে নিলাম। আলু ভাজি ওর খুবই পছন্দ, তো মেয়ে আর ছেলের জন্য আলাদা আলাদা নাস্তা তৈরি করে নিলাম। দুজনেই দুইটাই একসাথে মিলে খেয়ে নেবে। আর হচ্ছে আমি রান্নাতেও চলে গেলাম। রান্না করার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ একটু ভুনা করে নিচ্ছি, সাথে হচ্ছে আমি কলার ডাল রান্না করব। মাসকলাইর ডাল আজকে চিংড়ি দিয়ে রান্না করব। ডালটা বলক আসলে তখন একটু কমিয়ে দিয়ে তারপরে অল্প আঁচে রান্না করে নিব। আর কলার ডাল হচ্ছে চুলায় একটু বেশি সময় ধরে রান্না করে নিতে হয়। এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় হচ্ছে আমি কুমড়ো শাক রান্না করে নেব। কুমড়ো শাকগুলো হচ্ছে আমি আজকে চিংড়ি দিয়ে রান্না করব। এজন্য আমি শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। কুমড়ো শাক রান্না করার জন্য আমি এখানে একটু মশলা কষিয়ে নিচ্ছি। শুকনো মরিচ, পেঁয়াজ, সামান্য রসুন বাটা, লবণ, হলুদ, একটু পানি দিয়ে কষিয়ে সুন্দর করে তারপরে কুমড়ো শাকগুলো একটু ভালো করে আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। তারপর হচ্ছে একটু সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দেব। একটু শুকিয়ে আসলে আমি কুমড়ো শাক নামিয়ে নেব। এদিকে ডালটাও প্রায় হয়ে গেছে। শেষের দিকে আমি ধনিয়া পাতা দিয়ে আমি ডাল নামিয়ে নেব। আর মাসকলাইর ডালের কালার এমনই হয়, যতই হলুদ, লবণ, মরিচ দেওয়াই হোক না কেন, কালারটা এরকমই হয়ে যায়। আর থানকুনি পাতা যে ছাদ থেকে নিয়ে আসছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে আমি একটা ভর্তা করে নিব। এর মধ্যে সব মশলা দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আগে একটু ভাজি করে নিয়েছি। তারপর হচ্ছে আদা, রসুন, হলুদ, লবণ সবকিছু এখানে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে কয়েকটা রান্না আজকে করে নিয়েছি। তো রান্নার শুরুতে কাঁচামরিচ বাসায় ছিল না, তারপর আপনাদের ভাইয়াকে বললাম এখন আর নামার দরকার নেই, তারপরেও সে নিচে গিয়ে কাঁচামরিচ নিয়ে আসছে। তো আমি যখন থানকুনি পাতাটা ভর্তা করি তখন হচ্ছে কাঁচামরিচটা আমি দিতে পারছি। আর এদিকে হচ্ছে থানকুনি পাতা একটু কাঁচা কুচি কুচি করে নিয়েছি। তারপর এর মধ্যে আলু টেলে নিয়েছিলাম, আর শুকনো মরিচও দিয়েছি এর মধ্যে, আর কাঁচা পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি। এই ভর্তাটা যদি থাকে খুবই মজার হয়, বিশেষ করে মাসকলাইর ডালের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওর যদি কোথাও কোনো একটুখানি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর ভালো লাগলে কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেশের প্রতিটি জেলার ভাই, বোন, মা যারা আছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য মন থেকে দোয়া করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।